এই ইন্টিগ্রেশন দুটো লক্ষ্য করো, দেখে মনে হচ্ছে খুবই কঠিন এবং জটিল অঙ্ক, আসলে খুবই সহজ এবং সরল অঙ্ক। তো এই সহজ এবং সরল অঙ্ক কীভাবে সমাধান করব সেটা দেখে নাও। প্রথম অঙ্কটা, প্রথমে ইন্টিগ্রেশনটা আমাদের লগ এক্স সমান, এই যে লগ এক্স সমান আমরা জেড ধরে নিতে পারি। তো দেখো আমরা কি করছি, লগ এক্স সমান জেড ধরে নিলাম। লগ এক্স সমান জেড। এখন যদি আমি এই লগ তুলে দিতে চাই তাহলে এক্স এর মান চলে আসে ই টু দি পাওয়ার জেড চলে আসে। তারপরে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ডিএক্স সমান, দেখো কোনো পরিবর্তন হয় না, ডিজেড জেড হয়। তো এখন এই মানগুলো আমি এই জায়গায় বসিয়ে দেবো। দেখো মানগুলো আমি কি করছি, বসিয়ে দিচ্ছি। লগ এক্স সমান ধরেছি জেড, আর ডিএক্স এর মান আমরা পাইছি কি, দেখো ডিএক্স এর মান পাইছি ই টু দি পাওয়ার জেড ডিজেড, ওটা আমরা এখানে বসাবো। ই টু দি পাওয়ার জেড ডিজেড বসিয়ে দিলাম। এরপর 1 প্লাস জেড, কারণ হোল স্কয়ার। এরপর কি করছি দেখো, ই টু দি পাওয়ার জেড, এই যে জেডকে আমরা কি করছি, জেড প্লাস 1 মাইনাস 1, নিচে আছে 1 প্লাস জেড হোল স্কয়ার ডিজেড। এখন যে কাজ করতে হবে, দেখো ডিজেড, জেড প্লাস 1 এর নিচে জেড প্লাস 1 এর নিচে জেড প্লাস 1 হোল স্কয়ার লিখলাম, আর এই 1 এর নিচে জেড প্লাস 1 হোল স্কয়ার ডিজেড। এরপর ডিজেড, এটার সাথে এটা কাটে গেলে একটা ডিজেড থাকে, জেড প্লাস 1, আর এখানে থাকে জেড প্লাস 1 হোল স্কয়ার ডিজেড। আমরা বলেছিলাম যে এর সহগ নিয়ে যদি থাকে, অর্থাৎ ই টু দি পাওয়ার জেড যদি থাকে, তাহলে এই ভিতরের এই দুটো নিয়ে চিন্তা করতে হয়। কি চিন্তা করতে হয়, এটাকে ডিফারেন্স করলে এটা হয়। তাহলে আমাদের অ্যান্সার আসছে 8 গুণিত 8। তাহলে অ্যান্সার হলো 1/z, মানে 1 প্লাস জেড। তো ই টু দি পাওয়ার এক্স এর মান, দেখো ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড এর মান কি হচ্ছে, দেখো ই টু দি পাওয়ার জেড এর মান হচ্ছে এক্স। এই যে আমরা আগে ধরেছিলাম লগ এক্স ওয়ান জেড, অথবা এক্স ওয়ান ই টু দি পাওয়ার জেড। তো ই টু দি পাওয়ার এক্স জেড এর মান আমরা এখানে এক্স বসিয়ে দেবো, আর নিচে 1 প্লাস, যেহেতু আমরা জেড সমান লগ এক্স ধরেছি তাই এখানে লগ এক্স বসিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের সলিউশন। দেখো x/1 প্লাস লগ এক্স। এরপর আমরা চলে আসি 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম, এই যে 2 নম্বর অঙ্ক, এখানে আমরা একটু সাজিয়ে নেব অঙ্কটা। কি করব, একটু সাজিয়ে নেব। cos এক্স এক্স মাইনাস, এই যে লগ এক্সের পাওয়ার যদি মাইনাস থাকে সেই মাইনাসটা সামনে লেবে আসে, সাইন এক্স লগ এক্স ডিএক্স। একটু চিন্তা করো, যদি আমরা cos এক্সকে ডিফারেন্ট করি মাইনাস সাইন এক্স আছে যেটা এখানে আছে, আবার লগ এক্সকে ডিফারেন্ট করলে 1/x আছে, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে cos এক্স এবং লগ এক্স এই দুটো ধরে নিতে পারি সমান জেড। দেখো এটা ধরে নিলাম, তাহলে এটাকে ডিফারেন্ট করলাম, লগ এক্স রেখে দিই, যদি cos এক্স রেখে দিই লগ এক্সকে ডিফারেন্সিয়েশন করি, cos এক্স রেখে দিচ্ছি, লগ এক্সকে ডিফারেন্ট করলে 1/x। এরপর কি করব, লগ এক্স রেখে দেবো,
কসকে ডিফাইন করব মাইনাস সাইন এক্স হয়, মাইনাস সাইন এক্স, দেখো আমরা লগ এক্স রেখে দিয়েছি, কসকে ডিফাইন করব মাইনাস সাইন এক্স ইন্টু লগ এক্স, লগ এক্স ফার্স্ট ব্র্যাকেট, এখানে ডিএক্স সমান সমান ডিজেড। দেখো পুরা সিস্টেমের মানটাই ডিজেড, তাহলে কি হলো, পুরা সিস্টেমের মানটা যদি ডিজেড হয় তাহলে আমরা এখানে লিখতে পারি, এর পরিবর্তে শুধু লিখব, দেখো এর পরিবর্তে শুধু লিখব কি ডিজেড, অর্থাৎ জেড প্লাস সি, এটাই ইন্টিগ্রেশন। তাহলে জেডের মান আমরা কি ধরেছি কস এক্স লগ এক্স প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। আসল কথা হচ্ছে ভর্তি পরীক্ষায় কী আসবে বা কোনো পরীক্ষায় কী আসবে সেটা বিষয় বড় কথা না, কিন্তু গণিতে একটা যে অর্জন, জ্ঞানের অর্জন, সেই জ্ঞানের অর্জন আমরা করব, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই অঙ্ক চলে আসলে ভালো, এইরূপ অঙ্ক, এই ধারার অঙ্ক চলেও আসতে পারে, তখন আমরা এইসব নিয়মগুলো ব্যবহার করব। তো আজ এই পর্যন্তই।